মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর পর ফের হামলা সংবাদ মাধ্যমের ওপর। সন্দেশখালীর পর এবার সত্য খবর সম্প্রচার করতে গিয়ে গার্ডের নিচে আক্রান্ত হতে হলো সিএনকে। রবিবার মধ্যরাতে ঘটে যাওয়া গার্ডেন রিচের বেআইনি বহুতল নির্মাণের ঘটনা বিস্তারিত সম্প্রচার করে সিএন। ঘটনাস্থলে পৌঁছে, হাসপাতালে পৌঁছে সব জায়গা থেকে মানুষের কাছে ঘটনার খবর মুহূর্তে মুহূর্তে পৌঁছে দিল সিএন। সেখানে ফের ঢেয়ে এলো বাধা। লাইভ সম্প্রচারে থাকাকালীন হঠাৎ চিত্র সাংবাদিককে ক্যামেরা বন্ধ করতে বলা হয়, তারপরেই হাত থেকে নামিয়ে দেওয়া হয় ক্যামেরা। সিএনের চিত্র সাংবাদিক বাধা দিতে গেলে তাদের গায়েও হাত তোলে বেসরকারি হাসপাতালের সামনে জড়ো হওয়া কিছু যুবক। আমাকে প্রথমে তো এইখানে আমরা লাইভটা দিচ্ছিলাম, তখন দেখলাম যে একটা মব এলো। মব আসার পরে আমাদেরকে বেধড়কভাবে মারতে শুরু করলো। আমার লাইভিউর যে তার, সেই তার ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাকে তারপরে মেরেছে। তারপরে আমাকে সাইডে টেনে এনে আমাকে তারপরে বেধড়কভাবে মারলো। আমার এই পাঁজরের এখানে ঘুষি মারা কোথায় লেগেছে? ঠিক এই পাঁজরের এই নিচটায় লেগেছে। আমি এরকম মাথা নিচু, যখন নিজেকে বাঁচার জন্য মাথা নিচু করেছিলাম, তখন এইখানটা মারলো। প্লাস আমার মুখের এখানে মেরেছে এবং দুটো তিনটে থাপ্পড়ও মেরেছে। আমার এই সাইডটা এরকম থাপ্পড়ও মেরেছে। সকাল থেকেই সেখানে থাকা সিএনের আরেক চিত্র সাংবাদিক সঞ্জীব চক্রবর্তীর ওপরেও চালানো হয় হামলা। প্রাণ ভয়ে এক ক্লাব ঘরে আশ্রয় নিলে সেখানেও পৌঁছে যায় হামলাকারীরা। যখন বৃষ্টি পড়ছিল তখন আমি একটা শেডের নিচে দাঁড়িয়েছিলাম। দুটো যুবক বাঁশ নিয়ে তাড়া করে। প্রথমে আমার ক্যামেরা ভাঙার চেষ্টা করে। আমি ক্যামেরাটা আড়াল করতে আমার হাতের এই কুনুইয়ের এখানে একটা বাঁশ দিয়ে বেধড়ক আঘাত করে। আমরা সঙ্গে সঙ্গে পালিয়ে চলে আসি। তারপরে এখানে একটা যে কোনো সেই সময় পুলিশ পরে আসছে পেছন থেকে। তারপর আমরা এসে একটা ঘরে আশ্রয় নিই, সব মিডিয়া পার্সন। হঠাৎ দেখলাম কিছু মব এসে সেই ঘরে অ্যাটাক করলো। 2024-এর শুরুতেই সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তদন্ত করতে যাওয়ায় শাহজাহান অনুগামীদের হাতে মার খেতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক সহ সংবাদ মাধ্যমের কর্মীদেরও। তখনও আক্রান্ত হয়েছিল সিএন। এবারেও ঘটল একই ঘটনা। বেআইনি বহুতলের রহস্যভেদ হয়ে যাওয়ার জন্যই কি রাগ সংবাদ মাধ্যমের ওপর? এই আক্রমণকারীরাই বা কারা? প্রশাসনের নজরদারির গাফিলতির প্রশ্ন উঠছেই। সঙ্গে রাজ্যে নির্ভীকভাবে খবর করতে গেলে চিত্র সাংবাদিকদের থাকতে হবে প্রাণ ভয়ে, এই প্রশ্নও উঠছে। গার্ডেন রিচের মতো জায়গা, যেখানে সকাল থেকে মিডিয়ার সমস্ত প্রতিনিধিরা তুলে ধরছিলেন পুঙ্খানুপুঙ্খ বিবরণ যে কিভাবে বাড়ি ভেঙে পড়লো, এতজন মানুষ আহত হলেন, মৃত্যু হলো দুজনের। তারপরেও যে পরিস্থিতি, এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছি গোটা এলাকায় পুলিশ আধিকারিকদের মোতায়েন করা হয়েছে ঘটনার পর। ফলে তাৎপর্যপূর্ণভাবে যে অরাজকতার তৈরি হলো, যেভাবে সংবাদ মাধ্যমের যারা কর্মীরা রয়েছেন তারা আহত হলেন, প্রশ্ন উঠছে স্বভাবতই আইন শৃঙ্খলা কোথায় রয়েছে খাস শহর কলকাতার মধ্যে গার্ডেন রিচের মতো এলাকায়। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।